মোদিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে দিল্লিতে তীব্র অস্বস্তি। তারপরও কেন নয়াদিল্লি চুপ? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে নানা মন্তব্য করেছেন। তবে এরপরও নয়াদিল্লি বা মোদী সরকার কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। রাজনৈতিক চাপ থাকলেও কেন সরকার চুপ, এসব নিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং বলেছিলেন, স্যার আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? জবাবে আমি বলেছিলাম হ্যাঁ। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য দিল্লিতে একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তবে দিল্লি আপাতত এর কোনো আনুষ্ঠানিক জবাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারত ও মোদীকে নিশানা করে ট্রাম্প এই প্রথম এমন মন্তব্য করলেন। বিষয়টা তেমন নয়, তবে নয়াদিল্লি বরাবরই সংযত থেকেছে। গত মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, মোদী তার উপর খুব একটা খুশি নন, কারণ রাশিয়ার তেল কেনার শাস্তিস্বরূপ ওয়াশিংটন দিল্লির উপর বাড়তি 25% শুল্ক আরোপ করেছে। ফলে ভারতের উপর মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। ট্রাম্প আরও বলেন, ভারত তাকে জানিয়েছে তারা অ্যাপাচি হেলিকপ্টারের জন্য 5 বছর ধরে অপেক্ষা করছে। দিল্লির সরকারি সূত্রগুলো অবশ্য ট্রাম্পের এ দাবি অস্বীকার করে বলেছে, ভারত যুক্তরাষ্ট্র থেকে মাত্র 28টি অ্যাপাচি হেলিকপ্টার কিনেছে, যার মধ্যে 22টি বিমান বাহিনীর জন্য এবং 6টি ভারতীয় সেনাবাহিনীর জন্য। সবকটি হেলিকপ্টার ইতোমধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে। 22টি অ্যাপাচি হেলিকপ্টারের প্রথম চুক্তিটি ওবামা প্রশাসনের সময় 2015 সালের সেপ্টেম্বরে সই হয়েছিল। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে সেগুলো সরবরাহ করা হয়েছিল। 6টি হেলিকপ্টারের দ্বিতীয় চুক্তিটি 2020 সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের ভারত সফরের সময় সই হয়েছিল। সেগুলোর সরবরাহে কিছুটা দেরি হয়েছিল এবং 2024 সালের শুরুর বদলে 2025 সালের ডিসেম্বরের মধ্যে সবকটি হেলিকপ্টার সরবরাহ করা হয়েছে। মূলত 2025 সালের ফেব্রুয়ারিতে মোদির হোয়াইট হাউস সফরের সময় এই হেলিকপ্টার সরবরাহের বিষয়টি আলোচনার অংশ ছিল। ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দেওয়ার জন্য ভারতের রাজনৈতিক চাপ বাড়লেও কূটনৈতিক মহল সংযত থাকার এবং রাজনৈতিক পরিপক্বতা দেখানোর পরামর্শ দিয়েছে। ভারতের এই সংবাদ মাধ্যমকে একটি সূত্র বলেছে, মার্কিন প্রেসিডেন্ট যা বলছেন তার প্রতি মুহূর্তের ধারাভাষ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেটার বদলে আমাদের বাণিজ্য আলোচনার দিকে মনোযোগ দেওয়া উচিত এবং এটাই আমাদের অগ্রাধিকার। ট্রাম্প 2025 সালের আগস্টেও একই ধরনের মন্তব্য করেছিলেন। তখন তিনি দাবি করেছিলেন, তিনি মোদীকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কোনো চুক্তি করবে না, অথবা আমরা তোমাদের উপর এত বেশি শুল্ক আরোপ করব যে তোমাদের মাথা ঘুরে যাবে। ওই সময় যুক্তরাষ্ট্র 50% শুল্ক আরোপ করার পর ট্রাম্প বলেছিলেন, আমি চমৎকার একজন মানুষের সঙ্গে কথা বলছি, নরেন্দ্র মোদী। আমি বললাম, কাল আমাকে ফোন দিয়েন, কিন্তু আমরা কোনো চুক্তি করব না, না হলে এত শুল্ক বসাবো যে আপনাদের মাথা ঘুরে যাবে। 5 ঘন্টার মধ্যে সব ঠিক হয়ে গেল, হয়তো আবার শুরু হবে, কিন্তু তেমনটা হলে আমি তা থামিয়ে দেব। বিগত কয়েক মাসে নয়াদিল্লি মার্কিন প্রেসিডেন্টের ভুল তথ্য সংশোধন করে দিয়েছে। তবে 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব নেওয়া থেকে তাকে ভারত আটকাতে পারেনি। এদিকে আবার রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতসহ বেশ কিছু দেশের উপর 500% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।